কারে চাই? এটা কি আবির আঙ্কেলের বাসা? হ্যাঁ, তথ্য ঠিক আছে। তো কার কাছে আইছেন? জি, আবির আঙ্কেলের কাছে এসেছি, উনি আমাকে আসতে বলেছেন। আপনার পরিচয়? আমি আর আবির আঙ্কেল একই অফিসে চাকরি করি। আপনার নাম? জি, সায়েম। ও আচ্ছা, আপনার স্মার্টফোন আছে? আছে। ফেসবুক চালান? জি। ফেসবুক নামটা দেন, একটু সার্চ করে দেখি ঠিক আছে নাকি তথ্য। সায়েম সামাদ। সায়েম সামাদ, তথ্য ঠিকই আছে, চেহারারও মিল আছে, সমস্যা নাই। আপনার আমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই দিছি, মনে হইতেছে এখান থেকে নিয়মিত দেখা হইব। চলেন, আপনি ভিতরে চলেন, যান। জি। জি। বাবা দেখে দি। মামা, লোক আইছে। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। সায়েম আসছো? জি। বসো বসো বসো। হ্যাঁ, বসুন, আপনি বসুন। পরিচয় করে দিচ্ছি, ইনি হচ্ছেন তোমার আন্টি। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। আর এই হচ্ছে সায়েম, আমরা অফিসে একসঙ্গে কাজ করি। অপলা, অপলা, এখানে চা দিস। সায়েম, তুমি এসেছো, খুবই ভালো করেছো। তোমার আঙ্কেল না কাল সারা রাত এক ফুটো ঘুমাতে পারিনি। মোবাইলে তার কেন যে এত ভয় আমি নিজেও জানি না। উফ, এই যন্ত্রণা আমি ঘাড়ে নিতে পারবো না। সায়েম প্লিজ, তুমি আমাকে উদ্ধার করো। আপনি একদম টেনশন করবেন না আঙ্কেল, এটা কোনো ব্যাপারই না। না মানে এই যে ধরো কত নানান রকমের খবরে দেখি মোবাইল ফোনের কারণে কত ধরনের ঘটনা ঘটে। দেখুন আঙ্কেল, যারা ঘটনা ঘটাচ্ছে এটা তাদের দোষ, সেই দোষ কেন সবার ঘাড়ে এসে পড়বে বলুন? স্মার্টফোন তো কোনো অপরাধ করেনি, বরং স্মার্টফোন প্রযুক্তির কারণে দিনে দিনে আমরা উন্নত হচ্ছি। হ্যাঁ, এটা ঠিক যে এই স্মার্টফোন ব্যবহার করে কেউ কেউ অপরাধমূলক কাজ করছে, তাদের তো শাস্তিও হচ্ছে, তাই না? এই যে ধরো গতকালকে আমার মেয়ের ফোনটাকে থাবাদা একজন নিয়ে গেল। চিন্তা করে দেখো তো, তার কানে যদি ইয়ারফোন থাকতো তাহলে কত রকমের একটা অঘটন ঘটে যেতে পারতো। তোমার আসলে এই পৃথিবীতে আসাই উচিত হয়নি, এত ভয় পেলে চলবে? কেন যে এই ঝামেলা আমার ঘাড়ের দিকে তেড়ে আসছে আল্লাহই জানে। আঙ্কেল, আপনি এত টেনশন নেবেন না তো, আমি আছি না, আমি আপনাকে দেখিয়ে দেব। ঠিক আছে, তুমি বসো, আমি রেডি হয়ে আসছি। জি। থ্যাংক ইউ। আপনি আমার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেন নাই কেন? হয়েছে কি, আমি অফিসের ওয়াইফাই ব্যবহার করে নেট ইউজ করি, তো অফিসে গিয়েই না অ্যাকসেপ্ট করে নেব। আচ্ছা, তাহলে আপনি চা খান, আমি আইতেছি।